ও আমার পর্দারের মা, মাগো, ও আমার মা, আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি মা। যেই দোয়ার কথা বলতেছিলাম হযরতে উম্মে সালমা থেকে বর্ণিত। মা উম্মে সালামা কেমনে আমার নবীর বিবি হলেন? উম্মে সালামার আগে এক বিয়ে হয়েছিল, তার স্বামীর নাম আবু সালামা আর তার নাম উম্মে সালামা, তার বাচ্চার নাম হলো সালামা। তিনি মক্কায় মুসলমান হওয়ার পর স্বামী স্ত্রী দুইজন মুসলমান হয়েছে। প্রথমে হাবশায় আবিসিনিয়ায় হিজরত করছে, সেখান থেকে আইসা আবার মদিনায় হিজরত করেছে। আগে উম্মে সালামা যাইতে পারে নাই, আবু সালামা মদিনায় হিজরত করলেন। কিছুদিন পর তার বংশের লোকেরা যখন ছেলে সন্তান সহ আটকায় রাখলো, তিনিও যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে উম্মে সালামা তখনও তার স্বামী জিন্দা, তার স্বামীর নাম আবু সালামা। দুইজনে সুখে শান্তিতে বসবাস করতেছে মদিনায়। স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর আপন বলতে আর কেউ নাই। একদিন নবীর দরবার থেকে হযরতে আবু সালামা নবীর দরবারে যাইতেন, বাসায় আসতেন। বাসায় আইসা নবীর কাছে যেই কথাগুলো শুনতেন, এই কথাগুলো বিবি উম্মে সালমাকে শুনাইতেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই জন্য আমরা যদি বাহিরে কোনো ওয়াজ শুনি, জুমার দিন গেলে বয়ান শুনি, এই কথাগুলো আপনার আমার বিবিরে শোনানো দরকার আছে না নাই? আবু সালামা যত কথা শুনতেন নবীর দরবারে, আইসা ঘরে বিবিকে শুনাইতেন, উম্মে সালামা নবী আমার এইটা শুনাইছে, এটা যদি করো এই ফায়দা হবে। বিবিকে বোঝাইতেন, বিবিরে শোনাইতেন, রাগ করতেন না, বেজার হইতেন না, বিবির উপরে গোসা করতেন না। আর আমরা দেখবেন বেশিরভাগ স্বামীরা বিবির সাথে অনেক কথাই শেয়ার করতে চাই না। রাতের বেলায় শুইছে, হে ওদিকে ফিরে মোবাইল চালায়, আর এ ওদিকে ফিরে মোবাইল চালায়। বলেন তো বিবিরও তো একটা হক আছে, আছে না নাই? তারা তো একটু সময় দেওয়ার দরকার আছে না নাই? ভালো মন্দ সুখ দুঃখ একটু বিবির সাথে শেয়ার করবেন। শেয়ার করলে দেখবেন বিবিরা নষ্ট হবে না, খারাপ হবে না, অন্য পুরুষের দিকে তার মন যাবে না। আপনাদের কারণেই তাদের মন নষ্ট হয়ে যায়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। ঠিক নারীরাও একটু বিবি স্বামীরে সময় দিতে হবে। অনেক নারীরা আছে স্বামীরে সময় দিতে চায় না। তো আবু সালামা একদিন নবীর দরবার থেকে আইসা বলতেছে, এই উম্মে সালামা শোনো, আজকে না নবীজি একটা দোয়া শিখাইছে। কি দোয়া জানো? কয় বলেন কি দোয়া? কয় নবীজি বলছে যখন কোনো বিপদ আসে, মুসিবত আসে, মুসিবত আসলে এই দোয়া যদি কেউ পড়ে, তাহলে নাকি ওই মুসিবতের উত্তম বদলা আল্লাহ তাআলা তাকে দান করে দেয়। কয় কি দোয়া? কয় নবীজি শিখাইছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা নবী শিখাইছে। এই দোয়া যখন উম্মে সালামা শুনছেন, উম্মে সালমা এখন ঘরের ভিতর আর এই দোয়া বন্ধ করে না। কারণ নবীর শেখানো দোয়া, মানুষের ঘরের মধ্যে বিপদের তো কোনো শেষ নাই, অভাবের শেষ নাই। প্রতিনিয়ত উঠতে বসতে হাঁটতে চলতে মা উম্মে সালামা এই দোয়া পড়ে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়ার উপরে আমল করতেছে। দুই একদিনের মাথায় হঠাৎ উহুদের যুদ্ধের দামামা, উহুদ যুদ্ধ আরম্ভ হয়ে যায়। হযরতে উম্মে সালামার স্বামী আবু সালামা বিবিরা ডাক ডাকা, বিবি গো, আমি উহুদের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব। হযরত আবু সালামা উহুদের ময়দানে চলে যায়, জিহাদের ময়দানে চলে যায়। ওই জিহাদের ময়দানে হযরতে আবু সালামা শহীদ হয়ে যায়। এ আমার পর্দারের মা, মাগো, দিলের কানে কথাটা শোনো। এই উম্মে সালামা কিন্তু আমার নবীর স্ত্রী কেমনে হলো শোনো। আর যখন তার স্বামী জিহাদের ময়দানে যায়, তার ঘরে দুইটা বাচ্চা, আর তিনি প্রেগনেন্ট, তিনি অন্তঃসত্ত্বা, তার পেটেও আর এক বাচ্চা। বলেন তো একজন মহিলা যখন গর্ভবতী হয়, এর চাইতে একজন মায়ের জন্য দুর্বলতা আর কিচ্ছু নাই। এই সময়টা নারীরা বড় দুর্বল হয়ে যায়, বড় অসহায় হয়ে যায়, বড় পেরেশান হয়ে যায়। পেটে বাচ্চা আর ছোট ছোট দুইটা বাচ্চা। মক্কা ছেড়া হিজরত করে মদিনায় আসছে, ভাই নাই, বোন নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মা নাই, বাবা নাই, পৃথিবীর কেউ নাই, এক স্বামী ছাড়া। এই স্বামীটা গেছে কোথায়? জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে স্বামী শহীদ হয়ে যায়। হঠাৎ কে যেন বাড়ির আঙিনায় এসে ডাক দিয়া বলে, উম্মে সালামা, খবর পাইছনি
জিহাদের ময়দানে তোমার স্বামী হযরত আবু সালামা শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এরকমের একটা খবর যদি একজন গর্ভবতী নারী, পেটে বাচ্চা, দুইটা ছোট ছোট বাচ্চা, দেখার মতো কেউ নাই, কামাই করার মতো কেউ নাই স্বামী ছাড়া, বলেন তো এই নারীর এখন মরণ ছাড়া তো কোনো রাস্তা নাই। কিন্তু উম্মে সালামা, সাহাবীরা, নবীর সাহাবী, মহিলা সাহাবীরা কত বড় ঈমানওয়ালা। উম্মে সালামা এই যুগের, আমাদের এই যুগের যদি কোনো মা হয়তো কইতো, আল্লাহ তুমি কার খুঁজা পাইলা না, দুইটা বাচ্চা তুই আর পেটে বাচ্চা তুই, এই অবস্থা আমার স্বামীরে নিয়ে গেল, এটা তুমি ঠিক করো নাই, এই অভিযোগ করতো কি করতো না? কিন্তু উম্মে সালামা কোনো অভিযোগ নাই। প্রথমেই তিনি ওই যে স্বামীর শেখানো দোয়া, নবীর শেখানো দোয়া পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিন। মা উম্মে সালামা কাঁদতেছে আর বলে, আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ এই বিপদে ধৈর্য ধারণের তৌফিক দাও, প্রতিদান আমারে দাও, আর আমার স্বামী হারানোর উত্তম বদলা আমারে দিয়ে দাও। দোয়াটা কিন্তু বড় চমৎকার দোয়া। আমি তো স্বামী হারাইছি, স্বামী আমার কাছে বড় দামি, কিন্তু এর চাইতে উত্তম বদলা তুমি আমারে দাও। কত বড় দোয়া করছে উম্মে সালামা। এইভাবে করে কষ্ট চড়াই উতরাই পাড়ি দিয়া দুইটা বাচ্চা, আরেকটা পেটের বাচ্চা, বাচ্চাটা কিছুদিন পরে ডেলিভারি হয়। কত কষ্ট, ঘরে খাবার নাই, দেখার মতো কোনো মানুষ নেই, কিন্তু বলেন যার কেউ নাই তার আছেন কে? আরো জোরে বলতে হবে, তার আছে কে? উম্মে সালামার ঘরে কেউ নাই, কিন্তু মা উম্মে সালামা বড় সুন্দরী নারী ছিলেন, দেখতে শুনতে খুব সুন্দরী নারী। মা উম্মে সালামা তিনটা বাচ্চা, স্বামীহারা বিধবা নারী, দেখার কেউ নাই। দোয়া একটা জবানে আছে, নবীর শিখানো দোয়া, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। দীর্ঘদিন পর যখন স্বামীর শোক পালন শেষ হলো, 4 মাস 10 দিন যখন শেষ হয়েছে, হঠাৎ করে মদিনার বিভিন্ন পুরুষেরা অফার দেওয়া আরম্ভ করছে, ও উম্মে সালামা, তোমার বিপদে আমরা তোমার পাশে দাঁড়াইতে চাই, তোমার বিয়ে করতে চাই। বিভিন্ন ধনী ধনী মানুষরা অফার দিতেছে। সুন্দরী নারী দেখলে ধনীরা বিশেষ করে অফার দেয় যে তোমারে আমি বিবি বানাইতে চাই। উম্মে সালামা কারো প্রস্তাব কবুল করে না। উম্মে সালামা কেন কবুল করে না? উম্মে সালামার কথা হলো, আমার স্বামী হযরতে আবু সালামা আমার কাছে অনেক ভালো ছিল, আমি আবু সালমার থেকে কোনো ভালো স্বামী এই পর্যন্ত কেউ আমার প্রস্তাব করে নাই। আমি এই মদিনার ভিতরে আমার স্বামী আবু সালামার চাইতে কোনো ভালো পুরুষ আমি মদিনায় দেখি না। স্বামীর প্রতি কেমন ভক্ত ছিল একজন স্ত্রী, স্বামী ভক্ত, স্বামী তার কাছে আসমানের চাঁদ, স্বামী তার কাছে সবচাইতে সেরা। উম্মে সালামার কথা হলো, আমি আমার স্বামীর চাইতে দামি কোনো প্রস্তাব আমার কাছে আসে নাই। আমার স্বামী তো আমার দোয়া শিখাইছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। এর চাইতে ভালোটা আল্লাহ যদি আমারে দেয়, আমার স্বামীর চাইতে ভালোটা আমারে দিবে। কিন্তু মদিনার ভিতরে আমার স্বামীর চাইতে কোনো ভালো পুরুষ আমি দেখি না। এই কথাটা আস্তে আস্তে করে আমার নবীর কানে চলে গেছে। বলেন তো এই পৃথিবীর ভিতরে সবচাইতে সেরা পুরুষকে? আল্লাহর নবী। সুবহানাল্লাহ, জোরে কইবেন না সবাই? তার মানে তার টার্গেট হলো সেরা, স্বামীর চাইতে সেরাটা চাই। আর সেরা মানুষ তো নবী ছাড়া কেউ নাই। নবীর কানে খবরটা চলে গেছে। আল্লাহ তাআলা আমার নবীর স্বপ্ন যুগে জানায় দিছে, নবী আমার অসহায় পরিবার, পাশে দাঁড়ানোর কেউ নাই। আল্লাহর নবী অমনি একজন লোক মারফতে একজন নারীকে দিয়া মা উম্মে সালামার কাছে প্রস্তাব পাঠায়া দিছে, যাও উম্মে সালমারে গিয়া বলবা, উম্মে সালমা যদি রাজি হয় আমি মুহাম্মদ উম্মে সালামার দায়িত্ব গ্রহণ করার জন্য রাজি আছি, আমি তাকে বিবি হিসাবে গ্রহণ করার জন্য রাজি আছি। সে যদি রাজি হয়ে যায়, চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো এবার উম্মে সালামার কাছে বিশ্ব নবীর প্রস্তাব আসছে। এবার আবু সালামার চাইতে কম দামি না বেশি দামি?
সুবহানাল্লাহ যেরকম সবাই ওই যে দোয়ার ফসল আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। বুখারীতেই ঘটনা আসছে। আপনি এই দোয়া করেন, আপনাকে আল্লাহর চেয়ে দামিটা দিবে। একটা ছেলে বিদেশে মারা যায়, অনেক সময় হয় না? আপনি এই দোয়া করতে থাকেন, দেখেন একটা ছেলে মরলে যতটুকু ক্ষতি হয়েছে এর থেকে কয়েকশো গুণ বেশি দাম আল্লাহ তাআলা মর্যাদা আরেক দিক দিয়ে আপনাকে দিয়ে দিবে। পারে কি পারে না? অনেক সময় ছোট বাচ্চা মারা যায়, তখন এই দোয়া করতে থাকেন। হযরতে উম্মে সালামা, নারীদের দেখবেন একটা লাজ শরম থাকা দরকার। মা উম্মে সালামা যদিও স্বামী নাই, অসহায়, কিন্তু তার লাজ শরম আছে। নবী প্রস্তাব দিছে, এই যুগের যদি কাউরে আইসা প্রস্তাব দেয় যে তোমার এত অমুক দলের অমুক নাম কইলো তো আপনারা সবাই চিনবেন, মন্ত্রী সাহেব তোমার বিয়ে করতে চায়, হ্যাঁ মন্ত্রী সাহেব তোমার বিয়ে করতে চায়, কি কন? হ্যাঁ স্বামী থাকলেও কইব ঠিক আছে স্যাররে কন আমি ডিভোর্স লেটার পাঠাইতেছি, আইতেছি, ঠিক না ব্যাটি যেটা কন কইব কি না? হ্যাঁ মন্ত্রী আমারে বিয়ে করব, অসুবিধা নাই, অসুবিধা নাই, বুড়া হইলো আর কাছে বিয়া বমু। যদি বুড়া হয়, দাড়ি যদি পাইকা হওয়া যায়, তারপরে তার কাছে যেমন মন্ত্রী সাহেব বিয়ে করতে চায়, কি খন স্বামীর ডিভোর্স লেটার পাঠাইয়া দেব। নবীজি প্রস্তাব দিছে, উম্মে সালামা কি কয় জানেননি? উম্মে সালামা তো তার উচিত ছিল যে হ্যাঁ আমি রাজি আছি, এই কথা বলে না, কিন্তু উম্মে সালামা এই কথা বলে না। জ্ঞানী মানুষ, জ্ঞানী নারী, আদর্শবান নারী, নবীর স্ত্রী এমনি এমনি হয় নাই, জোরে কন্না আল্লাহু আকবার। উম্মে সালামা ডাক দিয়া বললেন, এই আগন্তুক, নবীজি প্রস্তাব দিছে, আমি 1000 বার স্বাগতম জানাই, তবে তুমি শোনো, নবীজিকে গিয়া বলবা আমি উম্মে সালামা, আমার কিন্তু 3টা দোষ আছে। কয়টা দোষ? 3টা দোষ। এই 3টা দোষের কথা গিয়ে আমার নবীর কাছে বলবা। 1 নম্বরে বলবা আমি উম্মে সালমার রাগ বেশি। ওই যে শুরুতেই যে ওয়াজ করছিলাম, মনে আছে না আপনাদের? শুরুর সাথে শেষের তো কথার মিল থাকতে হবে, তাই না? এই উম্মে সালামা ডাক দিয়া কয় তুমি আমার নবীরে বলবা আমার কিন্তু একটু রাগ বেশি, হঠাৎ রাগ হয়ে যায়। এমন কিছু মা বোনদের রাগ হঠাৎ হঠাৎ রাগ আসে না নাই, কিন্তু আবার ঠান্ডা হলে দেখবেন এর মতো ফেরেশতা দুনিয়াতে আর নাই। এটার মধ্যে একটা মজা আলাদা। আমার রাগ বেশি, এটা যে আপনি একটু নবীর কাছে কইেন। 2 নাম্বার, নবীরে গিয়া বলবেন আমার বয়স বেশি। দেখবেন অনেক সময় বিয়ের পরে খোটা দেয়, আনছি একটা বুড়ি, কয় কি কয় না, বয়স একটু বেশি হলে কয় বুড়ি একটা আনছি করে, অথবা পোলার বয়স বেশি হলে কয় হ্যাঁ আমি তো তোমার কাছে বুড়ার কাছে বিয়ে হয়েছি, এই বলে কি বলে না? এরকমের সমস্যা অনেকের ঘরেই। মা উম্মে সালামা ডাক দিয়া বলেন নবীরে বলবা আমার 1 নম্বরের দোষ একটু রাগ বেশি, আমার 2 নম্বরের দোষ আছে আমার বয়স বেশি, আমার বয়সটা কিন্তু একটু বেশি। 3 নম্বরে বলবা আমার ঘরে কিন্তু 3টা বাচ্চা আছে, বাচ্চা আমারে বিয়ে করলে কিন্তু এই বাচ্চাদের দায়িত্ব গ্রহণ করতে হবে। এই 3টা কথা গিয়ে আমার নবীরে বলবা। প্রস্তাবকারী গিয়া নবীরে যেমন বলছে তেমন শোনাইতেছে, ইয়া রাসূলুল্লাহ উম্মে সালামা বলেছে সে নাকি একটু তার রাগ বেশি, 2 নম্বর বলছে তার নাকি একটু বয়স বেশি, 3 নম্বর সে বলেছে তার ঘরে 3টা সন্তান আছে। নবী আমার ডাক দিয়া বললেন এই প্রস্তাবকারী শোনো, এই প্রস্তাব আমি নিজের পক্ষ থেকে দেই না, আরশের মালিকের পক্ষ থেকে দিয়েছি। সুবহানাল্লাহ যখন সবাই যাও যাও উম্মে সালমারে বলে দাও আমি আল্লাহর কাছে দোয়া করব আমার আল্লাহ উম্মে সালামার রাগ কমায়া দিবে, যেরকম সুবহানাল্লাহ। ঠিক নবীজি দোয়া করছে, উম্মে সালমার রাগকে আল্লাহ পানি বানায়া দিছে। আল্লাহু আকবার, জোরে কন আল্লাহু আকবার। আর বলবা সে বলেছে তার বয়স বেশি, তাকে গিয়া বলবা যিনি প্রস্তাবকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ তারও বয়স বেশি, আমারও কিন্তু 55 বছর বয়স, তার যে একা বয়স বেশি তা না, আমারও বয়স বেশি, এটা কোনো সমস্যা না। আর বলবা তার ঘরে 3টা অসহায় এতিম বাচ্চা, আমি মুহাম্মদ ছোটবেলায় এতিম হয়েছি, বাবা দেখি নাই, আমার মাথায় কোনো ছায়া ছিল না, আমার আল্লাহ এতিম করে আমার দুনিয়ায় পাঠাইছে, আমি বুঝি এতিমের দরদ, আমি 3টা বাচ্চার দায়িত্ব আমি মুহাম্মদ গ্রহণ করলাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই মা উম্মে সালামা কেমন হাসি খুশি মা ছিলেন,
এ আমার বাজান, নবীজির দরবারে নবীর আরেকজন বিবি ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তাকেও ভালোবাসতেন, কিন্তু মা আয়েশা সিদ্দিকার একটু রাগ বেশি ছিল। রাগ হইলে চেহারা লাল হয়ে যাইতো। এই জন্য নবীজি তাকে হুমায়রা কয়া ডাকতেন, মানে লাল সুন্দরী, মানে চেহারাটা একবার লাল টকটকে হয়ে যাইতো। একদিন আমার নবীজি দেখবেন এত ব্যস্ত নবী, ওই নবী বিবিদেরও মনোরঞ্জনের জন্য কতটা কোরবানি আমার নবী করতেন। সারাদিন দাওয়াত দিছেন, কেউ পাথর মারছে, কেউ গালি দিছে, কেউ পাগল বলছে, তার মানে তার মনটা এখন কিনা ভালো না। এই অবস্থায় মানুষ ঘরে ঢুকলে আমরা বিছনায় পড়ে যাইতাম, কিন্তু নবীজির মনে খুশি না, কিন্তু ওই অবস্থায় ঘরে ঢুকছে। বিবিদের স্ত্রীদের মনোরঞ্জনের জন্য আল্লাহর নবী কি করছে জানেননি? একদিন ঘরের মধ্যে ঢুইকা নবীজি জিজ্ঞাসা করে, ফাতেমা, ও মা, কলিজার টুকরা ফাতেমা, তুমি কোথায়? কয় আব্বা জান, আমি তো রান্নাঘরে। কয় আর কে? কয় আম্মা জান হজরতে আয়েশা। কয় কি করো? কয় রুটি বানাইতেছি। নবী আমার ডাক দিয়া বলেন, আমি শেষ কথা বলে বিদায় নিব, খুব খেয়াল করেন বাবা। নবী ডাক দিয়া কয়, এই ফাতেমা মাগো, তোমার আম্মা আয়েশাকে বলো সে যেন ঘরে আসে, আমি রান্নাঘরে আসতেছি, তোমার মায়ের কাজের মধ্যে আমি সহযোগিতা করব। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কত কষ্ট করে বাহির থেকে আসছে নবীজি, তারপরে রান্নাঘরে গেছে। রান্নাঘরে গিয়া নবীজি আয়েশারে বলে, যাও তুমি ঘরে যাও, গোসল করো। মা আয়েশারে ঘরে পাঠায়া দিছে। ফাতেমারে কয়, ও মা, আমি রুটি বানায় দেই, তুমি রুটি ভাজতে থাকো। একটা তার মধ্যে রুটি ভাজতে ছিল, আর নবী রুটি হাত দিয়া বেলে বেলে বানিয়ে দিচ্ছিলেন। কিন্তু ফাতেমা রুটি ভাজতেছে। রুটি ভাজতে হলে রুটি এপেট উপেট করতে হয়, উল্টাইতে হয় না? ফাতেমা রুটি উল্টাইতেছে, কিন্তু রুটি কাঁচা রুটি কাঁচাই থাইকা যায়। রুটি তো আর পাকা হয় না, ভাজি হয় না, ভাজা হচ্ছে না, ফুলেও না, কাঁচা রুটি কাঁচাই। ফাতেমা আগুনের পাওয়ার বানায় দিস, লাকড়ি বানায় দিছে, কালো ধোঁয়া, চেহারার মধ্যে আগুনের তাপ, চেহারা দিয়া ঘাম ঝরতেছে। ফাতেমা হয়রান হয়ে গেছে, গাল বায়া পানি পড়ে। ডাক দিয়া বলে, আব্বা জান, এতক্ষণ আমার মা হযরতে আয়েশা রুটি বানাইতেছিল, আব্বা গো, রুটি ভাজা হইতেছিল, কিন্তু যখন আপনি আটার মধ্যে হাত দিয়া রুটি বানানো আরম্ভ করেন, আব্বা জান, রুটি তো ভাজা হয় না, কাঁচা রুটি কাঁচাই থাইকা যায়। নবী আমার বুইজা ফেলাইছে। নবী আমার ডাক দিয়া কয়, মা, ও মা, ও ফাতেমা মাগো, তুমি তো জানো না মা, এই আটার গায়ে, এই রুটির গায়ে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লেগেছে রে মা। যে আটার গায়ে তোমার বাবা মুহাম্মদের হাত লেগেছে, এই রুটিকে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এই রুটিকে জাহান্নামের আগুনও পোড়াইতে পারবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই
মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম সিনায় দান করো, তোমার প্রেম সিনায় দান করো জোরে।